বেলা মাখা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ফুল ভরা পরোটা। ভিডিওটি দেখতে হলে স্কিপ না করেই পুরো ভিডিওটির সাথেই থাকুন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই রাখবেন। আর বন্ধুরা, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। পেটের খিদার কি যন্ত্রণা, খিদা না লাগলে বোঝা যায় না। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তাই আজকে পুর ভরা পরোটা বানানোর জন্য আগে পুরটা রেডি করে নিতে হবে। তা এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিব ভালোভাবে, লাল লাল করে ভাজি করে নিব। আর বিশ্বাস করুন, এইভাবে আপনারা বেলাবেলি ঝামেলা ছাড়া যদি পুর ভরা পরোটাটা বানিয়ে দিন, সবাই তো অবাক হয়ে যাবে। খুবই মজাদার এবং খুবই টেস্টি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালোভাবে একটু পেস্টের ভিতরে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2টা ডিম। এখানে 2টা ডিম দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। 2টা ডিমের 8টা পুর ভরা পরোটা হয়ে যাবে একদম পারফেক্টভাবে। তোমরা চাইলে পরিমাণে মানুষ বেশি থাকলে পুরটা আরও বেশি করে বানিয়ে নিতে পারো। আর সকাল অথবা বিকালে ঝটফট বানিয়ে নিতে পারো এরকম পুর ভরা পরোটা। খুবই মজাদার এবং খুবই টেস্টি। তা এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। একদম পারফেক্টভাবে আমার পুরটা রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি একটা চামিচের সাহায্যে তুলে রাখছি। এখন ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দিলাম 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা চাউলের গুঁড়ো দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তাই পানি একটু দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতল হয়ে যাবে। তাই রুটিটা ভালো হবে না। তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা একদম ঘনও হবে না, একদম পাতলা হবে না, মোটামুটি রাখলে তাহলে পরোটাটা অনেক ভালো হয়। তোমরা এইভাবে চাইলে পরোটাও বানিয়ে খেতে পারো। খুব সফট এবং খুবই নরম হয়, দুর্দান্ত স্বাদের খেতে। আর সময়ও বেশি লাগে না, খরচও কম, সব দিকেই সুবিধা। তাই এভাবেই সকাল অথবা বিকেলে ঝটফট বানিয়ে দিতে পারেন পুর ভরা পরোটা। তা আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা একদম মিহিন করে তৈরি করে নিতে হবে। ভিতরে কোনো দানাযুক্ত দিয়ে কিছু না থাকে, তাহলে পরোটাটা ভালো হবে না। তার জন্য তাই একটু ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঘনত্বটা কতটুকু। দেখতেই পারছো, ঘনত্বটা একদম বেশি ঘনও না, আবার বেশি পাতলও না, মোটামুটি হয়ে গেছে। তাই এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। দিয়ে আমি হালকা একটু তেল দিয়ে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা। এখন চামচের সাহায্যে এটা পরোটাটা একদম একটু পুরোটা মেলে দিব। এখন দিয়ে রাখবো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো রাখলে জাস্ট উপরটা একদম শুকিয়ে যাবে, তখনই পরোটাটা তুলে নিব। এখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে মাশাআল্লাহ পরোটাটা একদম উপর থেকে শুকিয়ে গেছে। এখন এটা একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে নিব। আর এটার ভিতরেই পুরটা দিয়ে বানিয়ে নিব সেরা স্বাদের পুর ভরা পরোটা। খেতে দুর্দান্ত, সস দিয়েও খেতে পারো বা খালি মুখেও খেতে পারো। খুবই মজার একটি পুর ভরা পরোটা। তা এখন মাঝখানে দিয়ে দিলাম ডিমের পুর বানিয়ে রাখছি। এটা দিয়ে আমি খুন্তির সাহায্যে এটা জাস্ট 2 ভাঁজ করে নিচ্ছি। তোমরা চাইলে রোলের শেপও দিয়ে নিতে পারো, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাসায় ট্রাই করবে, ছোট বড় সবাই অবাক হয়ে যাবে। এতটা লোভনীয়, কারণ খরচও কম আর খেতে দুর্দান্ত। তাই এখন আমি দিয়ে দিলাম একটু তেল, দিয়ে ভালো করে ভাজি করে নিব। পরোটাটা লাল লাল করে ভাজি করে নিলে খেতে খুবই ভালো লাগে।
খুবই অল্প সময়েই বানিয়ে নিলাম আজকের পুর ভরা ডিম পরোটা। তো এখন তেল দিয়ে বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এক পাশ মাশাআল্লাহ হয়ে আসছে। আর তেলের পরিমাণটা একদম খুবই কম লাগে, তা হালকা একটু তেল দিয়েই বানিয়ে নিলে হয়। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ আমার একটা রেডি হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। এখন দিয়ে দিলাম আরেকটা পরোটা। ব্যাটারটা দিয়ে আমি চামিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে এটা একদম গোল করে নিব রুটির মতো, তাহলে পরোটার বানাতে সুবিধা হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা উঠিয়ে এখন এটারে আবার উল্টিয়ে দিব। তোমাদের সুবিধার্থে আমি আরেকটাও বানিয়ে দেখিয়েছি। তা আবারও এটা উল্টিয়ে মাঝখানে জাস্ট ডিমের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটার বাস করে নিব। তোমরা চাইলে এরকম মাংসের কিমা দিয়েও বানিয়ে পারো, চিকেনটা দিয়েই বা গাজর আলু কুচি দিয়ে ভিতরে পুরটা বানিয়ে নিতে পারো। আমি ঠিক ওইভাবেও করি, জাস্ট এটা শর্টকাটের জন্য তোমাদেরকে একটু দেখিয়েছি। আশা করি তোমাদের কাছে আমার রেসিপিটা খুবই ভালো লাগবে। আবার একটু তেল দিয়ে আমি এটারে ভেজে নিব একদম ভালো করে। আর এটা যদি মুখে খুলে যায় তাহলে একটু ভিতরে কাঁচা আটা দিয়ে ব্রাশ করে নিলে ভালো হবে, তাহলে খুলবে না। এখন এটা আমি উল্টিয়ে নিচ্ছি। সব বাচ্চাদেরই পরোটা খুবই পছন্দ, তো সব সময় তো একঘেয়েমি পরোটা খাইতে ভালো লাগে না, তাই একটু মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয় আর খেতেও খুবই ভালো লাগে। তাই এটাও আমার ভাজা হয়ে গেছে, আরেকটাও পরোটা। এখন এটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এটা সস দিয়ে খেতে দারুণ লাগে। এখন আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। দিয়ে চামচটা দিয়ে এটা একদম পুরোভাবে পাতলা করে দিলে তাহলে পরোটাটা একদম সফট হবে, পাতলা হবে আর খেতে ভালো লাগবে। তা আমি এইভাবেই এক এক করে সবগুলো পরোটাই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপির ভিতরে বা বয়সের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, হাজার ব্যস্ততার মাঝে আমরা ভিডিও আপলোড করি, তারপরেও তোমাদের সত্যি কমেন্টগুলো পেয়ে আমাদের কষ্টটা থাকে না। খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে কেউই বোঝা যায় না। কারণ আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো সুস্থতা। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, শরীরের অবস্থা খারাপ থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, সেটাই বাস্তব। তা এক এক করে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সবগুলোই পুর দিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তা এটা আমি তুলে নেব। এখন আমার সবগুলো এক এক করে ডিম পরোটা বানানো শেষ হয়ে গেছে। আর এটা তোমরা লাল লাল করেও চাইলে বাজি করে নিতে পারো। তা আমি একটা চামচ দিয়েও একদম লাল লাল করে চাপে চাপে বাজি করে নিচ্ছি। আমার ছেলে একটু পরোটাটা লাল লাল খেতে পছন্দ করে, তার জন্য শেষে ওর জন্য একটা চামচ দিয়ে চেপে চেপে লাল লাল করে বাজি করে নিলাম। তা আমি সবগুলাই ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।